হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাধামণি। আর রাধামণি যাওয়ার জন্য আমরা এখানে স্টেশনে ওয়েট করছি, কারণ আজকে কিন্তু ট্রেনটা বেশ অনেকক্ষণই লেট করে আসছিল। আর রাধামণি কেন যাচ্ছি সেটা কিন্তু যারা তমলুক বা হলদিয়ার আশেপাশের এলাকার মানুষ তারা কিন্তু ভালোই বুঝতে পারবে। তারপরে 20 মিনিট লেট করে হলেও আমাদের ট্রেন কিন্তু ফাইনালি চলেই এলো। আর আমরাও রেডি হয়ে গিয়েছিলাম ট্রেনে উঠবো বলে, কারণ এটা ছিল আমার ছেলের আর আমাদের বাবাইয়ের ফার্স্ট ট্রেন জার্নি। আর আজকে দেখবো ওরা কতটা এক্সাইটেড হয়। আজকে রাধামণি যাওয়ার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে কেনাকাটা করা। হ্যাঁ, তোমরা হয়তো সবাই জানো মেয়েদের সাজাগুজো আর কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। তাই আজকে সব পরিবার নিয়ে চলে গিয়েছিলাম রাধামণিতে কেনাকাটা করার জন্য। তোমরা যারা তমলুক বা হলদিয়া শহরের আশপাশে থাকো, তারা যদি শাড়ি কেনাকাটা করতে চাও আবার কম দামের মধ্যে, তারা কিন্তু অবশ্যই চলে আসবে রাধামণিতে। আর এখানে ট্রেনে উঠে সবাই শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঘটি গরম, আর তারপরেই নিয়ে নিয়েছিলাম মশলা মুড়ি। আর তারপর আমাদের সাথে হয়ে গেছিল একটা ব্লান্ডার। আমরা কথা বলতে বলতে ভুলভাল স্টেশনে নেমে আবারও আমাদেরকে টোটো ভাড়া করে যেতে হয়েছিল রাধামণি। আর সেখানে গিয়েই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শাড়ির স্টলের দিকে। তো প্রথমে আমরা ঢুকেছিলাম এই শাড়ির দোকানটিতে, যেখানে আমরা 2-3টে শাড়ি কেনার পর আবার আমরা চলে এসেছিলাম অন্যান্য দোকানগুলিতে ঘুরে দেখার জন্য। তো তারপরে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে কেনাকাটা করার পর টোটো ধরে স্টেশনের দিকে চলে এলাম, কারণ এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল। আর তারপরে স্টেশনে পৌঁছে শুনি এখানেও ট্রেনটা ছিল বেশ অনেকক্ষণ লেটে। আর আমাদেরকে তার জন্য স্টেশনে প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করতে হয়েছিল। তো 1 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিল। আর রাধামণি থেকে আমরা কি কি কেনাকাটা করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অবধি ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে মিনি ব্লগের। টাটা।